সেই ইতিহাসের পরিবর্তে সত্যিকারের ইতিহাস লেখা হবে। নেতাজির সঙ্গে তৎকালীন যারা ক্ষমতাসীন ছিলেন তারা কি ব্যবহার করেছিলেন, নেতাজিকে কেন বারবার অপমানিত করা হয়েছিল, এই ইতিহাস প্রকাশ্যে আনতে হবে। আমি দাবি করব ভারত সরকারের কাছে, অনুরোধ করব ভারত সরকারের কাছে, আবেদন করব ভারত সরকারের কাছে যেন একটি শ্বেতপত্র প্রকাশ করা হয়। দেশের মানুষ জানতে চায় নেতাজির সঙ্গে এক্স্যাক্টলি কি হয়েছিল, তার যে অন্তর্ধান রহস্য আজও পর্যন্ত আমরা জানতে পারলাম না। কমিশনের পর কমিশন, তার কোনো কনক্লুশন আমরা পেলাম না। কেন পেলাম না? সেই দাবিতেই আবার এই রাস্তা আমাদেরকে নতুন করে আন্দোলনমুখী করবে, পথ আমাদের নতুন করে পথ দেখাবে। সেই পথে আমি আহ্বান করব, পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। আমাদের নেতা নেতাজি জীবিত হন, নেতাজি জীবিত। আপনার কাছে নতুন ভারতের সূর্যোদয়ের কথা শুনলাম, তাহলে কি প্রধান নেতাজির যে ভারতের দেখার যে স্বপ্ন, সেই নেতাজির স্বপ্নের ভারত কেন তৈরি হয়নি? কোথায় তৈরি হয়েছে নেতাজির স্বপ্নের ভারত? কোথায় তৈরি হয়েছে এটা সবাই জানে, এটা নতুন করে বলার কিছু নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে নেতাজি অখণ্ড ভারতের প্রথম প্রধানমন্ত্রী, এই ইতিহাসটা কোথায় লেখা আছে? কোথাও লেখা নেই। আমি অখণ্ড ভারতের প্রথম প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে পারবো না, তাকে সম্মান জানাতে পারবো না, এই কথা কোথায় লেখা আছে? আমি দাবি জানাতে পারবো না, এই কথা কোথায় লেখা আছে? এই দাবি তো অনেকদিন আগে, 50 বছর 60 বছর আগে জানানো হয়নি। কেন কেন কেউ বলতে পারেননি? সবচেয়ে বড় কথা এখানে, এটা আমাদের লজ্জা লজ্জা লজ্জা। আমরা চুপ করেছিলাম, এটা আমাদের লজ্জা। আপনাকে তো অখণ্ড ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে আপনি বলছেন, তাহলে ভারতে সত্যিকারেরই প্রধানমন্ত্রী নেতাজি হতেন এবং দীর্ঘদিন থাকতেন, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে ভারতে কি কি পরিবর্তন হতো? আপনি বলছেন সত্যিকারের, তার মানে এটা কি মিথ্যেকারের? না না, আমি সেটা বলছি না। এটা তো সত্যিকারের। এখনই তিনি প্রধানমন্ত্রী, কোনো জিনিস সামনে আসলে সেই জিনিসটা বেশি চকচকে, বেশি সত্যি হয়ে যায়। সেটার মধ্যে একটা স্ট্যাম্প পড়ে গেলে, আর স্ট্যাম্পটা না থাকলে সেটা নকল হয়ে যায়। এটা আমি মানি না। 1 নম্বর কথা, সবাই মানেন, যারা নেতাজি ভক্ত, যারা নেতাজি অনুরাগী, নেতাজি প্রেমী, তারা সবাই নেতাজিকে অখণ্ড ভারতের প্রধানমন্ত্রী হিসেবেই মনে করেন। আগেও মনে করতেন, এখনও মনে করেন, ভবিষ্যতেও মনে করেন। এতে কোনো দ্বিমত নেই। নেতাজির হাতে যদি সত্যি ক্ষমতা থাকতো, রাজনৈতিক ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা, নেতাজির গড়া দেশ, নেতাজির রক্তে ভেজা, ঘামে ভেজা, চোখে জলে ভেজা সেই মাটি, সেখান থেকে বিপ্লবী তৈরি হতেন, দেশনায়ক তৈরি হতেন, সন্ন্যাসী তৈরি হতেন। শুধু তাই নয়, শ্রেষ্ঠ চিন্তা নায়কেরা তৈরি হতেন, সুলেখক, কবি, গীতিকার, নাট্যকার তৈরি হতেন। নেতাজিকে শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব বলে আমি মনে করি না। নেতাজির মধ্যে সঙ্গীত চর্চা ছিল, নেতাজির মধ্যে